হরে কৃষ্ণ। বন্দে বন্দে ওং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মৈর্য দদাতি স্বপদান্তিকম। নমো বিষ্ণুদেবায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতল শ্রীমৎ রাধারমণ দাস বৈদিক ভবাদি মহারাজ ইতি নামিনে। নমো বিষ্ণুদেবায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতল শ্রীমৎ গৌরচন্দ্র দাস ইতি নামিনে। ফেনে বন্ধ করে দে। পঞ্চতত্ত্বাত্মক পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপক ভক্তাবতারং ভক্তাইক্ষ নমামি ভক্ত শক্তিকম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হায় কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাং সুরদৌ পঙ্গুর মম মন্নবতরে গতি মৎসর্বস্বদাম্বুজ রাধা মদন মোহন দিব্যৎ বৃন্দারণ্য কল্পতরুমাদ শ্রীমদ রত্নাকর সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীকুঞ্জ দেব স্থলে বিশেভ্যমানব স্মরামি। শ্রীমান রাসরসন বিবংশী পটতর স্থিত কর্ষণ সনের বেণু গোপীনাথ শ্রীস্তু বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবৈশ্য চ কৃষ্ণ ভক্তি প্রতিদেবী সত্যবৈত্যই নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী দামোদরাষ্টকম ভক্তমণ্ডলী, আজি যমলার্জুন উদ্ধার, যমলার্জুন মানে অর্জুন বৃক্ষ জুরাহান আসিতা, এর কুবেরর পুতক দুগ নলকুবের বারো মণিগ্রীব, এটা অভিশাপ পেয়া এ বৃন্দাবনে অর্জুন বৃক্ষ দিজার ইয়া জরমসিতা, অর্জুন বৃক্ষ জুরাহান ইয়া দিজার উতারে যমলার্জুন বুতাতে, এই যমলার্জুন এটারে উদ্ধার করল, তা সৌগর রূপফান্দরিয়া কৃষ্ণই, ভগবান শ্রীকৃষ্ণই ইমা যশোদায় গাহালি গল বাদ দিয়া থসে গাহালি গো আসুলে নিয়া ও গা সুজারি হাদি গোদেব বরিয়া তা উদ্ধার করলো। তা ভক্তমণ্ডলী ও ইয়ারিহান আজি পাঠ হইতই হাতে মি সংক্ষেপে দামোদরাষ্টকমে হানখানে দামোদরাষ্টকমে ওই আরিহানোর এলাহান ভক্তমণ্ডলী তেহান সাম করে এবারে ব্যাখ্যা ট্যাখ্যা নাও করিয়া এমনি এলাহান উদ্দা দিয়া হন হইত। নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপং লসৎকুণ্ডলং ভক্তি ভাজু লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। যশোদাভিয়লুখলাব্ধাবমানং পরামৃষ্টমৈত্যং ততদ্রুত গোপা পরামৃষ্টমৈত্যং ততদ্রুত গোপা। রুদন্তং মুহুর্নেত্রযুগ্মং মৃজন্তং করাম্ভোজযুগ্মেন শাতঙ্ক নেত্রং। মুহুশ্বাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবর্ধম স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবর্ধম। ইতি দৃক্স্বলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাখ্যাপয়ন্তম। তদীয়ে সুভক্তৈর্জিতত্বং পুনঃ প্রেমতস্তং শতাবৃত্ত
বৃত্তি বন্দে পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে বরং দেবমুক্ষং নমুক্ষা বধিং বা ন চাইনং বৃণে অহং বরে সাধুপিহ ইদন্তেব পূর্ণাথ গোপাল বালং সদা মে মনৈষা বিরাস্তাং কিমন্যৈ সদা মে মনৈষা বিরাস্তাং কিমন্যৈ ইদন্তে মুখাম ভোজমভক্ত নীলৈর্বৃতং কুন্তলৈ স্নিগ্ধ রক্তৈশ্চ গোপা মুহুচম্বিতং বিম্ব রক্তাধরং মে মনৈষা বিরাস্তামলং লক্ষ লাভৈ মনৈষা বিরাস্তামলং লক্ষ লাভৈ নমো দেব দামোদরানন্ত বিষ্ণু প্রসিদ প্রভু দুঃখ জালাব্ধি মগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টাতি দিনং বতানু গৃহানে সমামগ্গমে ধক্ষি দৃশ্য গৃহানে সমামগ্গমে ধক্ষি দৃশ্য কুবেরাত্মজ বদ্ধ মূর্তৈব যদ্বৎ ত্বয়ামোচিত ভক্তি ভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তিং শ্লোকাং মে প্রযচ্ছ নমোক্ষে গ্রহ মে অস্তি দামোদরে হ নমোক্ষে গ্রহ মে অস্তি দামোদরে হ নমস্তে অস্তু ধামনে স্ফুরদীপ্তি ধামনে বিশ্বৈশ্য ধামনে রাধিকায় ত্বদীয় প্রিয়ায় নমো রাধিকায় ত্বদীয় প্রিয়ায় নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যং নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যং নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যং ভক্তমণ্ডলী বয়সও ওইল পেনশনের পিছেতে নারগোয়ার ক্ষতিতে ঠিক হইয়া থাইতো আদি আদি বেড়া লাগের কাহানি টাহানি ওর ভক্তমণ্ডলী বয়স হইলান্তে নোয়ারা পানি উইয়াম কাহানি কুহানি অসুবিধার ভক্তমণ্ডলী কিন্তু না করিয়াও নোয়ারৌড়ি ভক্তমণ্ডলী অভ্যাস এটা অভ্যাস না ভক্তমণ্ডলী নেশাহানে দৌড়ের হানতে হিমপে আইল ব্যাপার আজি নবম অধ্যায় শ্রীমদ্ ভাগবতর দশম স্কন্ধর নবম অধ্যায় যমলার্জুন উদ্ধার যমলার্জুন তাই অর্জুন বৃক্ষ জুরাহান অর্জুন বৃক্ষ কুবেরর পুতক দুগ নলকুবের বারো মণিগ্রীব এটা যমলার্জুন ওয়া বৃন্দাবনে হানাত বহুদিন ধরিয়া জুরাহান ওয়া গাছ জারিয়ে আসিতা আনতে এটা ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হইলে পরে তানোর মুক্তি হইত তার সাথে কথা আছে তা ভক্তমণ্ডলী আনতে আজিও তার উদ্ধার হইত তা ভক্তমণ্ডলী আনতে জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর पंचतत्व की जय श्री श्री गुरुजी महाराज श्री श्री गुरु महाराज की जय अनंत गुरु वैष्णव भक्त वृंद की जय भक्तमंडल हाबिर आशीर्वादे शुभ दृष्टिते ताम करानी पार्थवेर साथे भरोसा करिया बहुसुधा भक्तमंडली गाड़ी गौजुत नहीं औषधे ज्ञानौ नहीं अधम मूर्ख मोर डेकी साधारण मूर्ख अधम गिरकावर पक्षे एता कृष्णतत्व मातानी सुजाहान नागई भक्तमंडली किन्तु हाबिर आशीर्वाद हইলে भक्तर कृपा हইলে भगवानेर कृपा हইলে गुरु कृपा हইলে महाप्रभु नित्यानंद प्रभुर कृपा हইলে महाप्रभुर कृपा हইলে पंगुं लंघयते गिरि लेंगारा गयौ हिमालय पर्वत गो लालपारेर भक्तमंडली तो उसाते भरोसा करिया
তানুর কৃপার গজে হাবির কৃপার গজে ভরসা করিয়া পাঠ করাত বহেছুতা কাহানি আনা আর পাঠও করে নোৱাৰো এলাও দিয়া নোৱাৰো তবু বহেছুতা ভক্তমণ্ডলী হান্তে শুকদেব কন রাজা করহ শ্রবণ শুকদেব কন রাজা করহ শ্রবণ যমল অর্জুন কথা করিব বর্ণন শুকদেবে পরীক্ষিত মহারাজার মাতেরতা হে পরীক্ষিত মহারাজা হুন যমলার্জুনের কথা এবাকা বর্ণনা করত সর্বব্যাপী জগদীশ হন কৃষ্ণধন শত শত ভক্ত তারে করিল বন্দন সর্বব্যাপী হাবিগতে ব্যাপী আসিগ এ কৃষ্ণধন জগদীশ্বর প্রভু পরমেশ্বর ভগবান জগতে আন হাবি হাব দিয়ে আসে গো শত শত ভক্ত তারে করিল বন্দন তারে শত শত ভক্তই তারে বন্দনা করতারা সর্বস্থানে সমভাবে থাকিয়া সতত মুমূর্ষুর যুক্তিদানে হয়েন নিরত বিশ্বম্বর নাম তার কত গুণ রূপ না পারে বুঝিতে কেহ তাহার স্বরূপ তার নাম বিশ্বম্বর তার স্বরূপে আন কোনো গই হার পানোয়ার তারা ভক্তমণ্ডলী হাব্বি সময় হাব্বি জায়গা সমানভাবে থার্গ তার স্বরূপে আন হাবি কোনো গই হার পানোয়ার তারা না পারে বুঝিতে কেহ তাহার স্বরূপ কোনা গই তার স্বরূপ হার পানি নোয়ার তারা তাহার প্রমাণ রাজা করহ শ্রবণ গোপীবদ্ধ কৃষ্ণ বৃক্ষে করিল মোচন ওয়ানোর প্রমাণ হান রাজা চা গোপীবদ্ধ মানে ইমা যশোদাই বাদ দিয়া ধরছে সাথে বদ্ধ অবস্থান হইয়া এ কৃষ্ণ সবে গই গাছ উতারে মোচন করল তা মুক্তি দিল তা গাছরে মুক্তি দিল তা ভক্তমণ্ডলী একথা শুনিয়া রাজা পুলকিত মতি বলে কহ মণিবর সে কথা সম্প্রতি ও কোথাও আনুনিয়া রাজা গজবর হারুইয়া মাতেতা ও ইয়ারি হানতে নে ও ইয়ারি আন হুনানিয়া হের বলিয়া মাতল শুকদেব কন তবে শুনন রিপবর যমল অর্জুন মুক্তি কথা মনোহর শুকদেব মাতেতা হে নৃপবর হে মহারাজ যমল অর্জুন মুক্তি কথা আঞ্জবর নুঙেই আরি হান যমল অর্জুনেরে অর্জুন গাছ দুইজার জুরাহানই আসি বলে যমল অর্জুন বলতে রাতাম এটারে মুক্তি দিল ইয়ারি হান এটার মুক্তি ওইলি ইয়ারি হান জবর নুঙেই ইয়ারি হান হুন বলে মহাকাল রূপী রুদ্র সংসারের সার সেই দেবভৃত্য ছিল সংসারের হয় মহাকাল রূপী রুদ্র সংসারের হয় সেই দেবভৃত্য ছিল কুবের তনয় মহাকাল রূপী রুদ্র গো সংসারে আর মহাকাল গো সেই দেবভৃত্য ছিল কুবের তনয় ও মহাকাল রূপী দৌগর ভৃত্য আসিল তাইরে কুবেরর তনয় এটা কুবেরর পুতক লোকে এটা কুবেরর পুতক দিয়গী মহাকালর ভৃত্য আসিল ভৃত্য মানে দাস মহাকালর দাস হইয়া আসিল তা দুই পুত্র মণিগ্রীব ও নলকুবর কুবের দুইজন মহেশের ছিল অনুচর এর মণিগ্রীব নলকুবের এদিয়োগী মহেশ্বর অনুচর আসিলতা মানে মহাদেবর অনুচর আসিলতা ধনপতি পিতা আর প্রভু মহেশ্বর ইহা ভাবি দুইজন গর্বেতে তৎপর আর বাপ গইল তাই কুবের ধনপতি গো এগোদে তানু প্রভু গইল তাই স্বয়ং মহাদেব হাতে তানু হালো অহংকার করতারা ডর না পেই তারা কোনো করে ইহা ভাবি দুইজন গর্বেতে তৎপর আমিতে কুবেরর জিপুত ধনপতি কুবেরর জিপুত ইয়ামপাড়া ধন আছে হানতে আমার দেখি বরাবেলা তাতে কুঙ্গ কুবেরে গোতে ধনপতি ধনে তাহাবির পতি গো তার সাথে ধন কোনো তাও নেই হানতে সাথে অহংকার আমিতে হাবিত্য ধনী বরাবালাতা
রেগদেবার মহাদেব তানুর প্রভু গো। তা মহাদেবর অনুচর তানু হাতে তানু এরে অহংকারে হারলো কোনো গরু ডর না পেই তারা। ভক্তমণ্ডলী নল মণিগ্রীব বারো নলকুবের এ দিয়োগী এর সাথে অহংকার হলো 80টা। অপ্সরা লইয়া ক্রীড়া করে দিবা রাত্রি, সুরাপানে নিরন্তর করে মাতামাতি। এর সাথে অহংকারে হলো তানুতে অপ্সরা তালাইয়া দিন রাত দিনে রাতিয়ে অপ্সরাও তার লগে খেলতারা, সুরাপান করিয়া উতার লগে মত্তইয়া থাই তারা নিরন্তর জিরণ নেই। ইমে অপ্সরা তার লগে তানু সুরাপান করে করে মত্তইয়া থাই তারা। ভক্তমণ্ডলী কুবেরর জিপু বাপক ধনপতি গো ধন তাহাবির পতি গো এরে অহংকার আহা। মহাদেবর ভক্ত তানু মহাদেবর অনুচর, মহাদেব তানুর প্রভু গো। তো ও কারণে তানু কিতাও ডর না পেতারা দিনে রাতিয়ে তানু অপসরার এলো খেলে থাই তারা। ভক্তমণ্ডলী সুরাপান করিয়া মদর ডেকি জিনিস চান, সুরাপান করিয়া মত্তইয়া থাই তারা। কভু মর্তে কভু স্বর্গে কভু বা সাগরে, কভু পদ্মবনে মাতে স্বচ্ছ সরোবরে। কোনো সময় মর্তে, কোনো সময় স্বর্গত, কোনো সময় সাগরে, কোনো সময় পদ্মবনে, কোনো সময় পরিষ্কার পুহুরিত। এসাদে তানু অপসরা তারালো খেলা মত্তইয়া থাই তারা তা। ভক্তমণ্ডলী এইরূপ অপরবশ ইন্দ্রিয় সহিত এইরূপ অহংকারে কামপরবশ ইন্দ্রিয় সহিত ভুঞ্জে যত রতিরস। এসাদে কাম ভাবল অহংকার করিয়া কামে মত্তইয়া কামাসক্ত হইয়া ইন্দ্রিয় তালো তানু যত রতিরস এটা কামরস এটা আস্বাদন করতারা তা ভোগ করতারা তা। একদিন দুইজনে লইয়ে নারী দল, শতদল মাঝে যেন করি মহাবল। ভক্তমণ্ডলী একদিন এদিও গিয়ে নলকূপের বারো মণিগ্রীব এদিও গিয়ে যে নারী দলে হানলো, এ অপ্সরার দলে হানলো, শতদল মাঝে যেন করি মহাবল। পদ্মফুলর হাদিগত যেমন বলিপাঙ্কাল আত্মীয়াগ বলিপাঙ্কাল মাসি পারা উষাদে পদ্মফুলর বনহানাত বলিপাঙ্কাল মাসি উষাদে এ ইমাইন দলর দলে হার মাঝে নারীর দলে হার মাঝে অপ্সরার দলে হানোর হাদিগত এ নলকুবের বারো মণিগ্রীব এসাদ ইয়া থাইয়া তানু মত্ত সিদা কামরসে সুরা পিয়া বারুণী মদিরা পানে হইয়া চঞ্চল, বেষ্টিত থাকিয়া যত যুবতী সকল। এসাথে মদিরা পান করিয়া চঞ্চল হইয়া চারিগবাদে এরে অপসরা তাই বেরিয়া থসি এতার হাদিত আনু সুরা পিয়া সুরাপান করিয়া মত্তসি এতার হল গৈগসি। জলকেলি লাগি ধায় সুরধুনি জলে, পরিপূর্ণ ছিল তাহা প্রফুল্ল কমলে। জলকেলি কোরআনের জিতারা গাতা সুরধুনি গঙ্গার পানিত জলকেলি করার জিতারা গাতা পরিপূর্ণ ছিল যাহা প্রফুল্ল কমলে। ওয়ান পরিপূর্ণ অশিলতা প্রফুল্ল জবর পদ্ম ফুলে পরিপূর্ণ অশিলতা ও জায়গা হানা তানু জলকেলি করার জিতারা গাতা। হেনস্থানে গিয়া দুই কুবের তো নয়, নারী সহ আপনারা দিগম্বর হয়। ওপে গিয়া এড়ে কুবরর পুতক দিয়গি তানু লগর অপসরাও তা সহ তানু ফুটিফালি হাবি খুলিয়া দিগম্বর হইলা। ভক্তমণ্ডলী হুদালা গাড়ি গেল দিগম্বর হইলা তা অর্থাৎ তানু মত্ত সীতা কাম রসলো রতি রসলো মত্ত সীতা। ভক্তমণ্ডলী তানু কারো ডর না পিতারা এসাথে যেতা আদা করতে কোনো ডর নেই। তানুর বাপকর ডেকি ধনী তাতে নেই ধনপতি কুবের এগোদেবার মহাদেবর
অনুচর তানু কারেতে ডরপিতা হাতে ঔষধে অহংকারে হারলো তানু যে সাথে মনে সাথে চল তারা ভক্তমণ্ডলী এই অপ্সরা তাই কিতা অপ্সরা তারা হলো তানু হাবি ফুটি খুলিয়া উপের মাঝে লীলা করাত লাগেছি উলঙ্গ হইয়া সবে জলকেলি করে নারদ হেরিল তাহা থাকিয়া উপরে উলঙ্গ ইয়া ভক্তমণ্ডলী ফুটি ফালি হাবি খুলিয়া হুদালা দেহ গো ওই তাই উলঙ্গ উলঙ্গ ইয়া সাথে তানু জলকেলি করতারাতা ওহান নারদ মুনিয়ে আয়া গোসানাত থাইয়া দেখলো গা এটাতে সাদে করতারাতা কবুলিয়া নারদ মুনি দেখলো গা তা ফুটিবালি আবি খুলিয়া থইয়া উলঙ্গ ইয়া জলকেলি করাত লাগেছি তা নারদ মুনিয়ে দেখলো গা দয়াময় ঋষি সেই করিতে উদ্ধার চিন্তিয়া নামিল তথা দেখি বেভিচার তাতে নারদ মুনিতে গজেদের জায়গা হাকখানাতে যার কাকনাই ভক্তমণ্ডলী তে কুবেরর পুতক দিয়গীর এ লীলাহান দেখিয়া তার দয়া হান হমিলতা এটারেতে এটা তো মাটিক পতিতইলাতা এটারেতে উদ্ধার করানি ঠকর বলিয়াতে ভক্ত তার লক্ষণানে হান ভক্তমণ্ডলী ভক্ততাই কোনো আগো এ ভগবানের তো দূরে পাপর পথে আটলে উতারে দয়া করতারা এটাই দয়া করলা কগুড়ে উগড়ে কি সাথে উদ্ধার করানি এর সাথে চিন্তাহান বৈষ্ণব ভক্ত তারাং থার ভক্তমণ্ডলী নারদমুনি পরম ভক্ত গো তা যে বেগা দেখলো এ কুবেরর পুতক দিয়ে মাটিক ডাঙর কুবেরর পুতক লোকে গিয়া এ সাথেও মাটিক অনাচার কাম করতারা তা বলিয়াতে এটারে তো উদ্ধার করানি তোকে সে জ্ঞান কাণ্ডক নেই ওসি এটা কোনো জ্ঞান নেই ওসে কিসাদে চলানি লাগে রে তাই হার না পাসি হানতে এটারে উদ্ধার করানিকা নারদমুনি হাক্ষানাত্মগুড়ি তলে লামিলতা ভক্তমণ্ডলী দয়াময় ঋষি সেই করিতে উদ্ধার চিন্তিয়া নামিল তথা দেখি বেভিচার এর সাথে বেভিচারে হান দেখিয়া তা লামিলতা নারদে নেহারি তবে সুন্দরীর দল একে একে বস্ত্র পরে হইয়া চঞ্চল নারদ মুনিরে দেখিয়া ও সুন্দরীতা অপ্সরাওতা হাবি আঁকি করে উঠিয়া তানু ফুটি ফালি লাগিলা পোশাক লাগিলা তানু ফিজে তুতা লাগিলা মদেমত্ত অহংকারী দুইটি কুমার দেবর্ষি না মানি তবু করে বেভিচার তো মদমত্ত অহংকারী এরে কুবেরর পুতক দিও গিয়ে নারদমুনি আহিলতা পেয়া তানু পাত্তাও নাতলা তারে যে মণিদেব আহিল বলিয়া যে ব্যবহারা হান দোহানি সদ্ব্যবহারা হান দোহানি মণিদেবরে শ্রদ্ধা ভক্তি হান করানি এসাদে কোনো আচার আচরণ নাউদ হইয়া তানু মত্তয়া থাইলা মদেমত্ত অহংকারী দুইটি কুমার দেবর্ষি না মানি তবু করে বেভিচার দেবর্ষিরও না মানিয়া তানুর ও বেভিচারতা করানি থাইলা ইহা দেখি ঋষিবর কহেন বচন আশ্চর্য করিলি মোরে কুবের নন্দন উহান দেহিয়া এ নারদ মুনিয়ে মাতেতা মোরে খাং লাগইলাই হে কুবেরর পুতক কুবেরর পুতক লোকেই ওইয়া এসাদে ব্যবহারে তুমি খাং লাগে পড়লুগা তুমি তো মোরে খাং লাগইলাই এসাদে অনাচার ব্যবহারে তা দৌহিয়া বলিয়াতে মাতের পিতা তোর ধনপতি অতি সদাশয় আসক্তিবিহীন সেই কৃষ্ণপর হয় তোমার দিয়োগীর বাপকতে ধনপতি কুবের কতি সদাশয় গো কতি মানে হবা মানু গো ভদ্র মানু গো সৎ পথে চলের গো ভগবান নিঙ্করের গো কৃষ্ণ ভক্ত গো হাতে তার জিপুত তুমি আসক্তিবিহীন কোনো কি তার প্রতি হান তার তা আসক্তি নেই এখন ধনপতি কুবের তার ডেকি বলে বড়াবালা তা নেই এ কুবেরে গই কোনো তার প্রতি তার আসক্তি নেই কোনো লোভ লালস নেই তা কৃষ্ণ নিঙ্করের গো তোরা দুহে হয়ে তার সুজন নন্দন একবারে অহংকারে হলিনিমগন দে তুমি দিয়োগী তার পুতক লোকেই ওইয়া তার পুতক লোকেইয়া অমাটিক অহংকারে মগ্ন ওইলাইতা অমাটিক অহংকারে মগ্ন ওইলাইতা তাতে সাথে গো না গই তাতে কোনো তার প্রতি তার আসক্তি নেই ভগবানের ভক্ত গো
কৃষ্ণ হাব্বি সময় কৃষ্ণ নিং করিয়া থারগো, কিন্তু তার পুতক লোক হইয়া তুমি এসাদেও মাটিক অহংকারে মত্তইয়া ব্যবহার আচার ব্যবহার এটা পেয়া তুমি না শিকেছ বলিয়া সাথে মাতানিও করলো। তুমি তো একেবারে অহংকারে জাবুর দিয়া আসরান থকসি। আমারে দেখিয়া মনে না হইল ভয়, শিববৃত্ত বলি তোরা দিস পরিচয়। মোরে দেখিয়া তুমি ডর না পেইলাই, তুমি শিবর বৃত্ত বলিয়া পরিচয় দরাই। দেব সহচরযোগ্য নহিস কখন, দিবদুহে মহাসাপ করিনু এখন। তুমি দেব সহচরযোগ্য বলিয়া তুমি মনে না করিও, এসাদে ব্যবহার দৌড় লগে তুমি থানার উপযুক্ত না গই, তোমারে মেয়ে বাকায় অভিশাপ দৌড়ি। এসাদে ব্যবহার দৌলি সিং দৌলা সারাং থানা উচিত নেই, তুমি দৌড় লগে থানা মনারাই, কিন্তু এসাদে ব্যবহার থানার উপযুক্ত তুমি না গই, তোমারে মেয়ে বাকায় অভিশাপ দৌড়ি। জীবদুহে অভিশাপ করিনু এখন, যেজন ঐশ্বর্যে মাতি করে অহংকার, বুদ্ধিনাশে হয় তার জ্ঞানের সংহার। যেগই ঐশ্বর্যে মত্ত হইয়া অহংকার করের, বুদ্ধিনাশ হইয়া উগরতা জ্ঞানর সংহারর, উগরতা জ্ঞান এটা হাবির মরণর সংহারর ধ্বংসর, উগরতার জ্ঞান না থার। যেগই ঐশ্বর্য মোর তাতে ধন দৌলত আছে বলে অহংকার করের, উগরতা বুদ্ধি নাশর, উগরতা জ্ঞান নাশর। রিপু চরিতার্থ লাগি দিবানিশি মন, আমি কর্তা আমি ভুক্তা এই বিবেচন। রিপু চরিতার্থ ছয় রিপু এতারে এর কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এ কাম রিপু এতারে হারৌ করানিকা তুমি মত্ত অসো। দিবানিশি মন কাম রিপু এতারে হারৌ করানিকা তুমি দিবানিশি মত্ত অসো। আমি কর্তা আমি ভোক্তা এই বিবেচন, মি কর্তা গো মি করে কুরাগো, মি ভোগ করে কুরাগ, এসাদে বিবেচনা করো রাইতা। দেহের ঈশ্বর ভাবে নাহি জানে কায়, ভ্রমেতে ভুলিয়া পাপ করে সর্বদায়। দেহের ঈশ্বর ভাবে নাহি জানে কায়, ভ্রমেতে ভুলিয়া পাপ করে সর্বদায়। দেহ গড়ে ঈশ্বর মনে করতারা, দেহ গড়ে ঈশ্বর মনে করতারা, এ ঘরে ভজন করানি ভগবানের থইয়া এ দেহ গড়ে পূজা করাত লাগেছি। এ আমাদের তা ভ্রমেতে ভুলিয়া পাপ করে সর্বদায়, এ সাথে ভ্রমে হানলো ভগবানের পাহড়িয়া হাবি সময় পাপ কাম করাত লাগেছি। তা ভগবানের ভজানি লাগের, ভগবান নিং করানি লাগের, উহান থইয়া দেহ করে ভগবান নিং করিয়া দেহ করে পূজা করাত লাগেছি। এর সাথে করে করে এর সাথে পাপ করতারা। তা ভগবানের পূজা না করিয়া, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি না করিয়া এ দেহগর পূজা লোক গছি মত্তসি, এ শৈরিপু এতারে সন্তুষ্ট করা নিকা মত্তসি, এটা হইল তাই পাপ। ভগবানের না নিং করিয়া যে গই দেহগড়ে নিং করে ওয়ান হইল তাই পাপ। দেহগড় ইন্দ্রিয় তারে হারু করা নিকা যে গই গই গইয়া থার, এটা পাপ, এটা ধর্ম না গই। ভক্তমণ্ডলী দেহ গো ভগবানের সেবা করা নিকা ভগবানের দেশে গো, তারে সেবা করা নিকা হাবিরে সৃষ্টি করেছে গো। আচ্ছা তারে বাদ দিয়া রুইতেগা দেহ গড়ে সন্তুষ্ট করানি, ইন্দ্রিয় তারে সন্তুষ্ট করানি, ছয় রিপুয়ে তারে সন্তুষ্ট করানি, এ হানাত গই গছি। এর সাথে পাপে তাৎমত্ব অসিতা ছয় রিপুয়ে তারে দমন করানি লাগের, তা ইন্দ্রিয় তারে দমন করানি লাগের, তা ইন্দ্রিয় তারে কন্ট্রোল করিয়া সংযত করিয়া ভগবানের সেবাত লাগানি লাগের, তা এটাইতে এ ইন্দ্রিয় তারে তানু সেবা করাত লাগেছি ভগবানের আগদে থইয়া। দেহ করে সেবাত করাত লাগেছি আগদে থইয়া ভগবানের। অর্থাৎ দেহগত ভগবানের সেবা করা নিকা ভগবানের দেশে গো, কিন্তু ভগবানের সেবা নাও করিয়া দেহগর সেবা করাত লাগেছি। ভক্তমণ্ডলী কোনাগই গাড়িয়া হান লইলে গাড়ি হানলো তার কাম উতা করা নিকা গাড়ি হানলোর, তা হাতে কাম উতাতে আগদে থইয়া গাড়ি হানরে হুদ্দা সেবা করা নিক লাগলে উহান ওইলতা। ভক্তমণ্ডলী কাম করা নিকা গাড়ি আনলোছে, কিন্তু কামে নাও লাগে না গাড়ি আনে হিমপি তৈ বলিয়া গাড়ি আনরে পূজা করে করে থাই,
ঠিক ঔষধে অবস্থা হান এ দেহ গোপাসিতা ভগবানের সেবা করানিকা, ইন্দ্রিয়তা পাসিতা হাবি দেব ভগবানের সেবা করানিকা, কাম ক্রোধ ছয় রিপু এটা পাসিতা এটা সেটা হাবি ভগবানের সেবা করানিকা, এটারে ভগবানের সেবাত লাগানি। তো উহান্তে না করিয়া ইন্দ্রিয়তার সেবা করানি, কাম ক্রোধ রিপু তার সেবা করানি, এ হান পাপ ফান। ভক্তমণ্ডলী, সেই হেতু উদ্ধারিতে সে পাপিরে সাধুর উচিত, সেই হেতু সাপ আমি দিব সমুচিত। এসাদে পাপি তার উদ্ধার করা নেই, আর সাধুয়ে তার উচিত, সাধুয়ে তাই এসাদে পাপিয়ে তার উদ্ধার করা নি ঠকর। সাধুয়ে যদি উদ্ধার না কর তারা উদাইলে তারে কুঙ্গই উদ্ধার করতই গো। উদ্ধার করা নিকা বলিয়া এটারে সমুচিত শাস্তি হান দেনা লাগের, অভিশাপও আন দেনা লাগের। ও অভিশাপও আনে এটার সদ্গতি ওইতইতা ভক্তমণ্ডলী এ নারদ মুনি বিচার করে তা সাধু বৈষ্ণবে তাই পতিত পাবন বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এ বচ পতিতানাং পাবন এইভ্য বৈষ্ণবেভ্য নমো নম। ভক্তমণ্ডলী, বৈষ্ণবে তাই পতিত পাবন, এটাই জগতে হানাত কুঙ্গদে পাপি টাপি ঠাইলে এটারে উদ্ধার করতারা তা নারদ মুনিয়ে ওয়াং খাল করলো তা এসাদে পাপর পথে আট্টারা তার উচিত করা নিয়ে হান সাধু আগ হিসাবে মর্তা কর্তব্য হান হানতে কিসাদে করলে এটা উদ্ধার পেইতাই। এটার অভিশাপ হান, এমন অভিশাপ হান দিতেও যাতে এটা সদ্গতি পানার পতাগ পানা। ঔষধে বৈষ্ণবে তাই জগতে হানর মঙ্গল এসাদে করতারা তা ভক্তমণ্ডলী। কোনো আগই পাপর পথে হাঁটলে উগরে সবা উপদেশ হান দে না হয় গালিয়া হান দে না হয় অভিশাপা হান দে না, উতাইলে উগরতা মঙ্গল হইতইতা কিতাও না করিয়া বেলিয়া গেলে গাতে এগরতা আর গতি নেই হইল ভক্তমণ্ডলী। কিন্তু বৈষ্ণবে তাই দেখিয়া না দেখিল সটন দিয়া বেলিয়া জ্ঞান মার তারাগা। ও কারণে নারদ মুনি হাকখানা দে যার গাও গই এটার এ বেবিচারে হান দেহিয়া অনিয়মে হান দেহিয়া হাকখানার তো লামিয়া এটারে উদ্ধার করানির চিন্তা করে তা ভক্তমণ্ডলী। সেই হেতু সাপ আমি দিব সমুচিত ওয়াল্ল সমুচিত অভিশাপ আহান এতারে দিতেও এতারে উদ্ধার করানি লাগের বলিয়া নারদমুনিয়া খাল করল। তরু হও কিন্তু স্মৃতি থাকুক দুহার, তাহাতে জানিবে যত মন্দ অহংকার। তুমি গাছ জারির রূপ ধরিয়া থাই, কিন্তু তোমার মনে এটা হাব্বি আর মন হানাত থাই তৈ কি কারণে তুমি অভিশাপ ফান পেইলাই এহান কিন্তু তোমার মন হানাত থাই তৈ গাছ জারিয়ে থাই। তাহাতে জানিবে যত মন্দ অহংকার, উহা নইলে তুমি হার পেইতা রাই। যে তোমার যে অহংকারে তা কিতা অহংকারে তাই কি হান করলো তা এহান তুমি হার পেইতা রাই। অহংকার জিনিসে হানরে তুমি চিন্তা রাই, অহংকারে হান পতনর লক্ষণ হান। তুমি অহংকার করতে গিয়া তুমি এরে দুর্দশা হান পড়াইতা এহান খাল করে সময় কাটেই তারাইতা, উহা নইলে তোমার তাহা হবা ওইতইতা। আচ্ছা তুমি গাছ জারির রূপ ধরিয়া গাছর রূপ ধরিয়া থাই, কিন্তু তুমি মনে হাবিতা থাই তুমি হাব্বিতা মনে থনা পার হাব্বি নিংসিং ওই তারাই কি কারণে কি হান হইলে হাব্বি নিংসিং ওই তারাই এহান খাল করে দিন কাটেই। কণ্টক না ফুটে যায় যার কখন চরণে, সে না বুঝিতে পারে সেই পরের বেদনে। কণ্টক না ফুটে যার কখনো চরণে, না বুঝিতে পারে সেই পরের বেদনে। যেগর জাংহানাত কাটাগ না বিদেশে, অগৈ অন্য আগর দুঃখ হারপানি নোয়ারের, অন্য আগর বেদনা হারপানি নোয়ারের। যেগর জাংহানাত কাটাগ বিদিয়া বেদনা না পাশে যন্ত্রণা না পাশে, উগৈ আরাক আগর বেদনা বা যন্ত্রণা হারপানি নোয়ারের। তাই বলি তমগুণে হৌ তরুময়, ব্রজপুরে অবস্থান উপযুক্ত হয়। তুমি তমগুণে গিয়া গাছর রূপ ধরিয়া ব্রজ হান বৃন্দাবনে থাই, বৃন্দাবনে থানা হান উপযুক্ত। তুমি বৃন্দাবনে গাছর রূপ ধরিয়া থাই। সত্যবাদী জীব তথা হরিপরায়ণ, তাহাদের সদাচারে মুগ্ধ হবে মন।
উপেই সত্যবাদী আর যত হরি কৃষ্ণ ভক্ত ভগবানের ভক্ত এটা উপেই হাবি সময় থাই তারা উতার সদাচার উতা দেখিয়া তুমি শুদ্ধ হইতারাই মুগ্ধ হইতারাই তোমার মন উতা মুগ্ধ হইতই তুমি দেখি তাও হান্না পাড়াই যে সাথে মনে লুসা চলরাই নাই হাতে বৃন্দাবনে থাই নারদ মুনি তানুর গা হব্বা পদ্গ দিল তা এটা বৃন্দাবনে যদি থাই তারা উতাইলে বৃন্দাবনের সৎসঙ্গ সাধুসঙ্গ পেইটাই হাব্বি সময় তানু সাধুসঙ্গ পেইটাই সাধু তার আচার আচরণ তা দেখিয়া তানু শুদ্ধ হইতাই দেশাতে ব্যবস্থা আন করলো তা ভক্তমণ্ডলী তানুর অভিশাপ দিল তা বৃন্দাবনে ব্রজে গিয়া গাছ হইয়া থানাকা গাছ হইয়া থাইতাই কিন্তু মনে থাইতই তানুর যেটা করলা এটা হাব্বি মনে থাইতই হাব্বিটা মনে থাইতই গাছ জারি হইয়া কিন্তু কিত্তাও করে নোয়ার তাই গাছ জারি আলোরেও নোয়ার তাই কিতাও করে নোয়ার তাই কিন্তু হুদ্দা নিংসিং হইতাইতা তানু কি কারণে গাছে তাই আজি লড়েও নোয়ার তারা কিতাও নোয়ার তারা এ দোষা আনাত পড়লাং তা বলে তা খাল করতাইতা দেখতাইতা বৃন্দাবনে আনার যত সাধু সজ্জন এটা তানুর আচার আচরণ এটা দেহিয়া এটাই হইমা অমাঠিক হবা আচরণ এসাদে আমি যদি করলাং ইস্তা এ গাছর রূপে তা দরানি না লাগলোই আমি তো যে সাথে মনে হইল সাথে আচরণ করি আজি গাছ যার হইয়া এবার লড়েও নোয়ারি আর কিতাও নোয়ারি এর সাথে থাইলাং তা এরে জ্ঞানে তা তোমার ভিতরে হমই দইতা বলিয়া নারদ মুনিয়ে মাতের তা হরিভক্তি হেতুক্রমে শতবর্ষ পরে আবির্ভূত হবে হরি ব্রজের নগরে হাতে উষাদেও পেই তোমার তা হরিভক্তি হান জাগতই এর সাথে গাছ জারিয়া থাইতারাও পেই শান্তভাবে গাছ এটা বৃন্দাবনের গাছে তাই শান্তভাবে ভগবানের ভজনা করতারা তা ভক্তমণ্ডলী লড়েও নোয়ার তারা কিতাও নোয়ার তারা কিন্তু শান্ত হইয়া আর ভগবানের ভজনা করতারা তা হাতে এ সাথে এ নলকূপের বারো মণিগ্রীব দিও গিয়েও গাছ লইয়া থাইয়া অনুসূচনা করে করে ভগবান নিং করতাইতা এটা হাবিয়ে যখন ভগবান নিং করতারা বৃন্দাবনে তো হাব্বি সাধু সজ্জন এটা হাবিয়ে নিং করতারা হানতে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় তিলেকমাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয় আনতে সাধুতার লোকে সঙ্গ করতে 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 হাব্বি সময় সাধুতারে দেখলা সাধুতাও তার গাছর তলে গিয়া বইতারা গা গাছর সেয়াগত বইতারা গা কতি সাধুসঙ্গতা পেইলা তা এর সাথে 100 বছর সাধুসঙ্গ করতে করতে মনোহান পবিত্র হইতই হরি ভক্তি হেতু এর সাথে হরি ভগবানের প্রতি তার ভক্তি হান জাগত হইতা সাধুসঙ্গ পেইলা হানতে গাছ লইয়া ব্রজ থাইলা হানতে সাধুসঙ্গ পেইলা হানতে এর সাথে সাধুসঙ্গ করিয়া কৃষ্ণ ভক্তি করতে করতে 100 বছর পরে আবির্ভূত হবে হরি ব্রজের নগরে 100 বছর পিছিয়ে ভগবান ব্রজর নগরে ব্রজপুরে অর্থাৎ বৃন্দাবনে আবির্ভূত হইতই আবির্ভূত হবে হরি ব্রজের নগরে সেই কালে হরি হেরি হইবে মোচন অবশ্য হইবে সিদ্ধ আমার বচন ঔবাগা তুমি ভগবানের দর্শন করিয়া মুক্তি পেইতাই অবশ্য হইবে সিদ্ধ আমার বচন মোর কথা হান যে সাধু সিদ্ধ হইতই মেয়ের মাতলই হান যে সাধু ফলতই হান 100 বছর পিছিয়ে কৃষ্ণ জরম হইতই বলে ইঙ্গিত গদিলতা ভক্তমণ্ডলী ভগবান বিষ্ণু কৃষ্ণরূপে বৃন্দাবনে আবির্ভূত হইতই ঔপে তারে দর্শন করিয়া তোমার দিয়োগী গাছ জারি হইয়া আসিও থাই তারাই ও গাছর রূপ হানাত মুক্তি পেয়া দৌ আবারও স্বর্গত জিতারাই গেতা এসাদে ইয়ারিয়ান হুনিলা মোর কথান যে সাধু ফলতই হান সেই কালে হরি হেরি হইবে মোচন ও সময় ভগবানরে দর্শন করিয়া তুমি মুক্তি পেইতারাই অবশ্য হইবে সিদ্ধ আমার বচন যে সাধু মোর কথান ফলতই হান এত বলি মহারিষি বিনা ধ্বনি করি হরিগুণ গাহি যান গগন উপরি উহান মাতিয়া নারদ মুনি তার বিনাগ বাজিয়া বাজিয়া হরিনাম দিয়া দিয়া হাকখানা দে গেলগা যমল অর্জুন নামে যক্ষের তনয় হইল বিরাট বৃক্ষ নন্দের আলয় যমল অর্জুন নাঙে এ যক্ষ কুবেরর পুতক দিয়গী বিরাট ইলা
রয় ব্রজেতে পরমা ভক্তি সকলের রয়, ব্রজে অনাথ হাবিরতা পরমা, ভগবানের প্রতি পরম ভক্তি, পরমা ভক্তি হাবিরতা থার তাহাদের সদাচারে, ব্রজেতে পরমা ভক্তি সকলের রয়, দিবানিশি কৃষ্ণ চিন্তা সবাকার হয়। দিবানিশি কৃষ্ণ চিন্তা কর্তারা ব্রজবাসী, তাই দিবানিশি কৃষ্ণ চিন্তা কর্তারা এটা এ যমল অর্জুন ওইয়া দেখতারা তা কুবেরর পুতক দিয়ে গিয়ে তাহাদের সদাচারে দ্বৈত রূপর, তমগুণ নাশে হয় সত্যগুণ অপর। উতার সদাচারতা দেহিয়া এ গাছ দিয়চার তানু তমগুণত্বগুড়ি শুদ্ধ হইয়া সত্যগুণে আইলা। ভক্তমণ্ডলী, স্মৃতিলাভে তরুরূপে দুই মহাজন, ব্রজের ভক্তিতে শুদ্ধ ক্রমে করি মন। তানুতে নিংসিং হইতারা নারদ মুনিতে অভিশাপ দেনার সময় হাব্বি নিংসিং হইয়া থাইতারাই, হাব্বি নিংসিং হইয়াতে তানুতা ভক্তিহান বাড়ের, ভক্তিহান বাড়ের আমিতে সাধে করিয়া সাধই লাগতানা। ব্রজর এ সৎসঙ্গ এটা পেয়া তানুও ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধাল হাব্বি সময় থাইলা। ব্রজের ভক্তিতে শুদ্ধ ক্রমে করি মন, ব্রজর ভক্তি হানলো তানু মনে হানরে ক্রমে শুদ্ধ করলা। দিবানিশি হরি চিন্তা করে বারে বারে, তানু দিবানিশি ভগবানের চিন্তা কর্তারা। ভক্তমণ্ডলী, বৃক্ষরূপ নাচ তাই হইবে সংসারে, এসাদে বারে বারে তানু হরি কৃষ্ণর চিন্তা করলা হানতে তানু বৃক্ষরূপে হান নাশ হইতই, এটা উদ্ধার পেইতাই। বৃক্ষরূপ নাশ তাই হইবে সংসারে, এই রূপে তমগুণী কুবের তনয়, বৃক্ষভাবে থাকি কৃষ্ণে অনুরাগী হয়। এসাদে তমগুণী কুবেরর পুতক দিয়গী গাছর রূপ ধরিয়া থাইয়া কৃষ্ণর প্রতি অনুরাগী হইলা। কৃষ্ণর প্রতি তার অনুরাগ প্রেম হেন বাড়িল। ভক্তমণ্ডলী, কিসাদে অবস্থাত কুম্পে আয়া ফই লাগা তানা নারদমুনির কৃপায় বৃন্দাবনে আয়া সৎসঙ্গ হান পেয়া হাবিয়ে কৃষ্ণরে বানা পিতারে কৃষ্ণ প্রেমে মত্ত আসি। বৃন্দাবনের মানুষ তা হাবি হাতে গা আছে তাও প্রেমে মত্ত আসি। ভক্তমণ্ডলী, এ অর্জুন বৃক্ষ দিও যারাও তানু কৃষ্ণ প্রেমে মত্ত ইলা। ভক্তমণ্ডলী, অপূর্ব মাহাত্য রাজা ধরে ব্রজপুর, তৃণগুল্ম প্রেম ভক্তি পায় সুপ্রচুর। এ ব্রজপুরে হান মাহাত্য হান অপূর্ব হান, একেবারে তরু গুল্ম তৃণলতা এটা হাবি কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ প্রেমময় ওই আসিতা, কৃষ্ণ প্রেমে মত্ত আসিতা। এই রূপে কৃষ্ণ চিন্তা দুই বৃক্ষ করে, হেনকালে যশোমতী বাঁধিল ঈশ্বরে। এসাদে এ গাছ দিয়ে যে অর্জুন বৃক্ষ দিও যারে হাব্বি সময় কৃষ্ণ চিন্তা কর্তারা, এমন সময় ইমা যশোদায় কৃষ্ণরে গাহালিগত বাদ দিল, কৃষ্ণরে ধরিল গাহালিগত বাদ দিল। এমন সময় জগতের আত্মা যিনি কে বাঁধিতে পারে, শত শত রূপের হে ভক্তের আগারে। জগতে হানোর আত্মা গো ভগবান, তারে কুঙ্গই বাঁধে তারা গো, কুঙ্গই বাদ্দানি পার তারা গো। পরমেশ্বর ভগবান জগতে হানোর হাবির ভিতরে আত্মা ইয়া ইয়া থারগো। এক রূপে শত শত রূপে রোহে ভক্তের আগারে, কত শত রূপ ধরিয়া ভক্ত তার গড়ে থারগো। এ ভগবান তারে কুঙ্গই বাঁধতে পার তারা গো। হ্যাঁ, এক রূপে ভক্ত গৃহে করেন বিহার, অন্য রূপে পাপীজনে করেন উদ্ধার। রূপা হানল ভক্তর গড়ে বুলের, ভক্তর গড়ে গড়ে বিহার করেন। আর এক রূপা হানল বার পাপী উদ্ধার করেন। ভক্তমণ্ডলী, এই হেতু বদ্ধ হইয়া প্রভু নারায়ণ রহিল গোপীর মতে তথাই বন্ধন। এসাদে বদ্ধ হইয়া ইমা যশোদাই তারে বাদ দিয়া থইল হাতে, ও অবস্থা হলো তা চুপ মারিয়া থাইল। ইমাই বাতলো হাতে কি আনতে করতু, সাদে পানি হইয়া থাইল। রহিল গোপীর মতে তথাই বন্ধন, ইমা যশোদার নির্দেশ মতে উপেতা থাইল। ইমা যশোদাই বাদ দিয়া থসে উপেল তা থাইল, বাদ দিল হাতে মিটার তো লড়ানো আর তো বলিয়া তাও থাইল। ইমাই যখন চেইল, ইমাই যখন নির্দেশ দিল পই থানাগা, তে তা উহান ইমার কথাও আনলো ইয়া তা পই থাইল, বাদ দা অবস্থাও আনল। কৃষ্ণেরে আবদ্ধ হেরি যশোদা তখন কার্যবশে গৃহান্তরে করিল গমন।
তে কৃষ্ণরে বাদলো হানতে ইমা যশোদা নিশ্চিন্তাইয়া অন্য কামে অন্য ঘরে গেলিগা তার এর অন্য কাম করা নিকা বলিয়া অন্য ঘরে গেলিগা অন্য কুঠাও তাতে গেলিগা তারাতে বাদ দিয়া থইল আনতে তেই নিশ্চিন্তা ওইলি। হ্যাঁ, আর লড়ে চড়ে নোয়ারতই লড়ন চরণ আর করে নোয়ারতই হাতে তেই নিশ্চিন্তা এতের অন্য কামে গেলিগা। সেই কালে দেখে হরি মেলিয়া নয়ন, কে যেন ডাকিচ্ছে তারে বলি নারায়ণ। ঔপেই ভগবান শ্রীকৃষ্ণয় আহিগ মেলিয়া চারতা দেহের দা কোনো আগই তারে নারায়ণ নারায়ণ বলিয়া ডাক্তারা। ভক্তমণ্ডলী ভগবানে তা হুনের তা নারায়ণ নারায়ণ বলিয়া কোনো আগই ডাক্তারা। অন্তর্যামী প্রভু তিনি বুঝিয়া অন্তরে ভক্তিতে থাকিয়া বাধা চলিলা সত্তরে। অন্তর্যামী ভগবান তা হার পেইল, অন্তরে হার পেইল, কুঙ্গই ডাক্তারা হার পেইয়া হইল। এ যমল অর্জুন অর্জুন বৃক্ষ দিয় গাছে দিয় জারিয়ে ডাক্তারা তা হার পেইয়া ভক্ত তারে উদ্ধার করের গো, পাপিয়ে তারে উদ্ধার করের গো। ভক্ত তাই এসাদে ডাকলে তা থানা নোয়ারের। ভক্তমণ্ডলী গাহালি গেল বাদ দিয়া ধসে কনাক সৌগ লড়ানির ক্ষমতাও নেই ঔষাদে গো, কিন্তু তা ও বাদ দেয়া থসে ও অবস্থা হলো বাধ্যা অবস্থা ভালো। হ্যাঁ, ভক্তিতে থাকিয়া বাধা চলিলা সত্তরে ও অবস্থা ভালো তা তোরা করে সালইল তোরা করে সালইল গাহালি গো আসুল দে গাহালি গো আসুল দে সালইল। ভক্তমণ্ডলী কুঙ্গই ডাক্তার তার ভক্তই ডাক্তারা তার জারেন মারল বাসানো আনল চালাক করে গিয়া ফৌইঙ্গা বলিয়া ছুটিল। সেই উদুখল সহ রজ্জু না টুটিল, শিশুরূপে নারায়ণ তথাপি চলিল। ও উদুখল মানে আমি আমার ইমাঠারে গাহালি গো বল তারা গাহালি গো মানে তার উলুখল বল তারা আমাদের এ গাহালি গো ধরি গাছও না সিরিল তে ধরি গাছলো এ গাহালি গর আসুলে 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 সালইল। সেই উদুকল সহ রজ্জু না টুটিল, দড়ি গাছও না সিরিল। ঔষধ অবস্থায় গাহালি গো আসুলে আসুলে সালইল, শিশুরূপে নারায়ণ তথাপি চলিল। শিশুর রূপ ফান ধরে নারায়ণে গো এসাদে গাহালি গো আসুলে আসুলে সালইল দা আগুইল। যমল অর্জুন বৃক্ষ আসিল যথায়, উদুকল সহ কৃষ্ণ সেইখানে যায়। এ যমল অর্জুন যেপে আসিলা এ গাছ দিও যার যেপে জুরাহানই আসি ওপে গিয়া ফৌইল গা কৃষ্ণ উদুকল সহ এ গাহালিও গা আসুলে আসুলে ওপে গিয়া ফৌইল গা। একে তো ভক্তিতে বদ্ধ প্রভু নারায়ণ, তাহাতে দয়াতে ব্যগ্র করিতে মোচন। এগোদে তা ভক্তিতে আবদ্ধ ইয়া থার্গো, এগোদে তার দশাহান দিয়া তার তা জবর দয়াহান হমেইল। এ তারে উদ্ধার করানিকা তা ব্যগ্র ওইল। তাহা দেখি কৃষ্ণ মনে ভাবিল নিশ্চয়, উদ্ধার করিব এরে সন্দেহ না হয়। তানুর দিয় গাছ দেহিয়া অর্জুন বৃক্ষ কুবেরর জিপু দিয় গিরে দেহিয়া তা খাল করলো এ তারে যে সাধু উদ্ধার করতো কোনো সন্দেহ নেই। তানু ভক্ত হইয়া অতদিন তার অমাটিক ভক্তি করিয়া ডাক্তারা কতি বিপদে হানা পড়িয়া সীতা কুবেরর জিপুত হবা মানু আগর হবা দৌ আগর জিপুত আজি এ দশা হানাত পরে সীতা বলে তা জবর দয়া করলো। দয়া করে এতারে তো উদ্ধার করানি ঠকর এতারে যে সাধু উদ্ধার করতো আর কোনো সন্দেহ নেই বলিয়া সাথে খাল করল। এত মনে ভাবি হরিবদ্ধ উদুক হলে, এত মনে ভাবি হরিবদ্ধ উদুক হলে বৃক্ষ মাঝে প্রবেশিল অতি কুতূহলে। উহান খাল করিয়া তা ও উদুকলগুলো গাহালিগুলো এমনভাবে গিয়া হমিল গা এ গাছ দিয় যার হাদিগত। এ গাছ দিয় যার হাদিগত জবদ্ধ করি বৃক্ষ পাইল উদ্ধার। তার পেট গত দড়ি গাছলো এ উদুকলে গো বাদ দেশে ইমা যশোদায় বাদ দেশে এ গাহালিয়ে করে গাছ দিয়ে যার হাদিয়ে গত বড়িয়া তে এ গাহালিয়ে গো উপাইল ডাঙর হইল। ভক্তমণ্ডলী ডাঙর হইয়া যে সাথে
মানে গাছ দিও জারিরে আসলিয়া বেলাপাড়ের উষাদে সিস্টেমা হলো উদ্যোগ হলে করে এ গাহালিয়ে করে লাগাইল গাছ দিও জারি সাইডা গোদে লাগাইল লাগে হাদিয়ে গোদে তা দরিয়ে গেছিল আসুলহান দিল তা ভক্তমণ্ডলী গাহালি গেলো আটকেইয়া গাছে জারিরে আসুলান দিল আনতে এহান বিকট শব্দ পড়িয়া গাছ দিও জারি বাগিয়া পড়িল মহাশব্দ করি বৃক্ষ পাইল উদ্ধার এ গাছ দিও যার মহা শব্দ করিয়া উদ্ধার হইলা এ কুবেরর পুতক দিও গিয়ে উদ্ধার হইলা ভক্তমণ্ডলী উদরতে বদ্ধ রজ্জু আকর্ষণে তার ও রজ্জুগর দড়ি গাছর আকর্ষণে এ গাহালিগো বাদ দেশে গাহালিগো গাছ দিও জারিত আটকিয়া দিল আসলে হান ভক্তমণ্ডলী গাছ দিও যার বিরাট গাছ বিরাট অর্জুন বৃক্ষ এগুলি পারা কনাক সৌগ কৃষ্ণ দিল আসলু হান এ গাছ দিও জারি উহুলিয়া বিকট শব্দ করিয়া পড়িয়া দিয়োগী উদ্ধার হইলা সমূলে উঠিল দুই বৃক্ষ মহাকায় মহারবে ভূতলেতে পড়িলে খায় সমূলে একেবারে গুড়িগস উহুলিয়া পড়িল এ মহাবৃক্ষকায় বৃক্ষ মহাকায় মানে বিরাট মহাকায় গাছে জারি গাছ দিও জারি উহুলিয়া পড়িলাতে মানে বিরাট শব্দ হান করল মহারবে ভূতলেতে পড়িলে খায় হায় মহারবে মহান শব্দ করিয়া বিরাট শব্দ হান করিয়া গাছে জারি মাটিয়ানাত পড়িল গাছ দিয়ে জারি মাটিয়ানাত পড়লা এই দৃশ্য দেখি যত বালকের দল চঞ্চল হইয়া সবে করে কোলাহল এ দৃশ্যহান দেখিয়া যত রাখাল শ্রোতা হাবি অস্থির হইলা কিহান হইলতা এহানতে কিহান আচানক লীলাহান বলিয়াতে চঞ্চল হইলা নারদের বাক্য সিদ্ধ নারদ মুনে মাতেছিল যে কৃষ্ণই